সকালে একাডেমিতেও যেতে পারি। ম্যাম তাহলে আজকে ক্লাস আপনি প্রথম স্কিপ করে রাখতে পারতেন। স্কিপ করবো বলতে কি, স্কিপ করলে আবার শনিবার, ঠিক আছে? এখন এই দুইজন ম্যাম তাহলে এখানে আজকে যারা ক্লাস আপনি অফলাইনে স্কিপ করে আসে, রাখতে পারতেন। এরা ওই যে দুইজন একই দিনে ক্লাস না নিলে ওদের আবার শনিবার, ঠিক আছে? এখন আসছি আবার এখানে যারা অফলাইনে আসে, আমি এরা ওই যে জানুয়ারি মাস থেকে আমার ক্লাস তো শনিবারে নেওয়া হবে, কিন্তু হ্যাঁ আবার জানুয়ারি মাস থেকে আমার পরীক্ষা শুরু, তো আমার পরীক্ষা জানুয়ারি মাস থেকে আমার ক্লাস তো শনিবারে নেওয়া হবে, কিন্তু হ্যাঁ কারণ জানুয়ারি মাস থেকে আমার পরীক্ষা শুরু, তো আমার পরীক্ষাটা শুক্রবারেই পড়ে। স্যার শুক্রবার নিবে আর আমি শনিবারে শুধু ক্লাস নিব। এখন ম্যাম বিকাল শনিবারের থেকে ক্লাসটা কোর্সটা নিলে এরকম একটা সবচেয়ে একটা ভালো নির্দিষ্ট হবে। টাইমে ঠিক করে দিব। আমি বিকাল অন্তত থেকে একটা কোর্সটা মাস নিলে আমি ভালো হবে শনিবারে শুধু তাহলে। ক্লাস নিব। বিকালে ম্যাম বিকাল একটা থেকে কোর্সটা বিকাল নিলে থেকে সবচেয়ে বিকালের ভালো পরিবর্তে হবে। যদি দুপুর বলেন তাও আমার সম্ভব, কারণ বিকাল থেকে কলেজ ক্লাসটা নিলে টাইমটা ভালো হবে বাইরে সবচেয়ে। ক্লাস নেওয়াটা আমাদের একটু প্রবলেম হয়ে যায়, যে অফিস টাইম যদি তখন ছুটি হয়ে যায় না, মনে করেন আপনার 4:30টার পরে তখন ক্লাস নেওয়াটা আমার জন্য একটু প্রবলেম হয়ে যায়। যে অফিস টাইম দুপুরে ক্লাস নিতে পারি না, মনে করেন আপনার 4:30টার পরে তখন ক্লাস সকালে নেওয়াটা নেওয়াটাই আমার ভালো। জন্য এই পসিবল টাইমে হয় না। সকালবেলায় নিলে ভালো আপনাদের হবে, জানেন দুপুরের টাইমে দুপুরে ক্লাস নিতে পারি, যদি বলেন আরো সমস্যা দুপুরে নিলে করে নিতে, সকালে হ্যাঁ যে নেওয়াটাই ভালো। আমি এই টাইমে 8টা থেকে বা সকালবেলায় নিলে ভালো 9টা হবে, থেকে দুপুরের নিলাম টাইমে সেটাও পারবো। যদি বলেন আরো একটা টাইমে করে নিতে, হ্যাঁ অফিস টাইম আমি সকালেই ভালো। 7টা থেকে বা 9টা থেকে নিলাম সেটাও পারবো, তাহলে ঠিক আছে? কেউ থাকে না তখন, আমি একা বিকাল বেলা নিতে তাহলে গেলে আপনি অফিস ইয়া টাইম করবেন, হয়ে শনিবারে যায় না, যদি অফিস টাইম ক্লাস শেষ নেন হয়ে যায় তাহলে না, সকাল টাইমে তখন নিবেন, তো তাহলে কেউ থাকে না, তখন আমি একা কি ক্লাস নিব বলেন? তাহলে আপনি থাকে ইয়া না তখন করবেন, কলেজে। শনিবারে যদি কাজের ক্লাস আগেই নেন আমি তাহলে একটা সকাল টাইমে নিবেন, সকালে কাজ শেষ করে দশটার সবাই দিকে। উঠলে, হ্যাঁ হ্যাঁ সেই টাইমটাতে হয়তো আমার ক্লাসটা নেওয়া পড়বে। হ্যাঁ হ্যাঁ সকালে কাজের আগেই আমি একটা দশটার নিব, দিকে ম্যাম সকালে শনিবারে কাজ শেষ নিবেন। করে সবাই উঠলে ঠিক সেই টাইমটাতে হয়তো আমার ক্লাসটা নেওয়া পড়বে। পড়ছেন ওটা? দশটার দিকে ম্যাম শনিবারে নিবেন। ওই যে অফলাইনে অনলাইনেও দেখলাম এখানে কেউ ওরকম পাঠাইছে, এটা প্র্যাকটিস করছিলেন আপনারা? ওই যে ম্যাম অফলাইনে প্র্যাকটিস করছি অনলাইনেও কিন্তু দেখলাম এখানে কেউ ভালো হয় ওরকম না দেখে পাঠাইছে, গ্রুপ আর দেই নাই। এটা প্র্যাকটিস করছিলেন আপনারা? গ্রুপে না, আমাকে দেখলাম পার্সোনালি একজন দিছে ওই ম্যাম তাদের প্র্যাকটিস ভুলগুলো ধরে করছি নেওয়ার কিন্তু জন্য, ভালো হয় না যথেষ্ট দেখে গ্রুপ সুন্দর আর করে দেই নাই। দেখি এটা এদিক করছে। এবার গ্রুপে না, আমাকে দেখলাম পার্সোনালি একজন দিছে ওই তাদের ভুলগুলো ধরে নেওয়ার জন্য, যথেষ্ট সুন্দর করে দেখি এটা এদিক করছে। এবার আরেকটা জিনিস আপনাকে বলি, থাকে না এই যখন শিখে গেছেন না এই যে পর্যন্ত না আরেকটু হাইট হবে, ওই পর্যন্ত দিতে গেলে মাত্র সামান্য একটু চেঞ্জ হবে, সেটা আমরা এখানে 14 রাখছিলাম না, এখানে 16 নিব। 16টা নিব আর দিতে গেলে মাত্র সামান্য একটু চেঞ্জ হবে, সব মিলাবো সেটা আমরা এখানে আমরা 14 রাখছিলাম না, এখানে 16 নিব। এইখান থেকে আমরা 16টা নিব আর নিচের দেখা একটা যাচ্ছে ঘর না ফাঁকা ম্যাম? রেখে বাকিগুলো সব মিলাবো। যদি খাতাটা এবার একটু উঁচু তারপর করেন নিচের ম্যাম, জন্য দেখা ফাঁকা যাচ্ছে না। করছি না, এইখান থেকে আমরা এই ঘরটা থেকে তখন আসবে, এইটা দেখা যাচ্ছে না আমাদের যেটা ম্যাম? রিয়েল যে যদি স্মৃতিসৌধটা খাতাটা একটু সেটাই, উঁচু এইটা করেন কিন্তু ম্যাম, এত দেখা ছোট যাচ্ছে না। করি না আমরা। আমি প্রথমবার শিখাইতে বলে এটা ছোটই দেখাই দিচ্ছি, আমাদের যেটা রিয়েল যে স্মৃতিসৌধটা সেটাই, এইটা কিন্তু এত ছোট করি না আমরা। আমি প্রথমবার শিখাইতে বলে এটা ছোটই দেখাই দিচ্ছি, আপনারা দেখবেন আর এক ঘর বেশি দাগ নেওয়া লাগে, ঠিক এই যে এই ভাঁজটা এইটা একদমই নিচ পর্যন্ত আসে, যে সেটার জন্য আমাদেরকে এখান থেকে আর এক ঘর বেশি দাগ নেওয়া লাগে, যেটা বেশি থেকে উপরে বাঁধলে এক ঘর বেশি দাগ নিলে একটা ঘর তখন কিন্তু বাদ যাবে, ঠিক এই প্রথম দাগটা কিন্তু ওই প্রথমেই যাবে, নিচের ওই ঘরটা কিন্তু যেটা বেশি থেকে উপরে বাদ যাবে নিচের থেকে একটা ঘর তখন শুধু বাদ যাবে, বুঝতে পারছেন? নিচের ওই নিচের ওই ঘরটাতে তখন এইটা এসে ক্রস ওভার, এইটা এই উপরের এই পর্যন্ত যাবে, বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে না? কেউ ভাবতেছেন শরীর হিট হচ্ছিল, এদিকে ছেলে কষ্ট হচ্ছে না? ম্যাম আপনার কি ফেস ফুলা ফুলা লাগছে? ওকে নিয়ে কালকে গেছি ডাক্তারের কাছ থেকে, আসছে এদিকে ছিল আমার জ্বর। ম্যাম আপনার কি ফেস ফুলা ফুলা লাগছে? ওকে নিয়ে কালকে গেছি ডাক্তারের কাছে করে আসছে, শুধুমাত্র এই যে এই কজন আসবে আবার ফিরে যাবে সেজন্য গরম হয়ে যাচ্ছে সব। ইচ্ছা করে আপনারা তো অনলাইনে, তাও আমি যখন তখন এসে ক্লাস নিতে পারবো, কিন্তু এই যে অফলাইনে যারা থাকে না, এই যে আসে এত দূর থেকে, আপনারা তো অনলাইনে তাও আমি যখন তখন এসে ক্লাস নিতে পারবো, কিন্তু এই যে কষ্ট করে অন্তত অফলাইনে যারা থাকে না, ম্যাম এই যে অফলাইনে আসে আসে এত দূর কতজন? থেকে, আর আমার বাসা তো বেশি অফলাইনে দূরে না, আসে কতজন? ওই জন্য মনে হয়েছে যে একটু কষ্ট করে অন্তত আমার দুজন স্টুডেন্ট আছে তারা ম্যাম কখনো বাদ অফলাইনে যায় আসে না, কতজন? মনে করেন আমি যদি আসি ওই দুজনের অফলাইনে জন্য আসে আসি, কতজন? বাকিরা অন্য সময় আসলে কিনা এই আমার দুজন স্টুডেন্ট আছে তারা কখনো বাদ যায় না, মনে করেন আমি যদি আসি ওই দুজনের জন্য আসি, বাকিরা অন্য সময় আসলো কিনা
এই দুজনের জন্যই আসতে আমাদের জন্য বাধ্য হই। আসছিল না? ম্যাডাম আপনাদের জন্য এই মুহূর্তে আমার ধরা বাঁধা ছিল না, আমি আট কষ্টে কালকে এসেও ক্লাসটা নিতে পারতাম, আমাদের পারতাম জন্য না আসছিল আপনাদের? না? ম্যাডাম আপনাদের জি ম্যাম। জন্য এরা দুজন তো আমি কালকে আমার ধরা বাঁধা ছিল না, আমি আপনাদের জন্য কালকে এসেও ক্লাসটা নিতে পারতাম, ম্যাডাম পারতাম না আপনাদের? জি ম্যাম। আমি এরা দুজন তো আমি দিছিলাম কালকে আসলে আমাকে যে পাইতো না, উপরে হয়ে গেছিল, আবার হচ্ছে সেজন্য। আকার গ্রুপে দিছে, আপনাকেও দিছি, কি ওটাকে বলেন? আরো নিচে নামাতে হবে? আমি দিছিলাম গ্রুপে দিছি, যে উপরে হয়ে গেছিল, আবার হচ্ছে আকার গ্রুপে দিছে, আপনাকেও দিছি, ওটাকে আরো নিচে নামাতে হবে? দেখি গ্রুপে দিছি, আপনাকেও দিছি, দেখেন। এসপি এসপি এইটা গ্রুপেরটা দেখা হয় না। আচ্ছা দেখতেছি। এসপি এই যে এইটা না এসপি আপনি এইটা করছিলেন, হ্যাঁ, এটা হচ্ছে পরে আপনি বলার পরে এই আবার যে করছি, এইটা আর না আগে আপনি যেটা করছিলেন, দিছিলাম ওটা শুনেন, বলছিলেন এই যে যে অনেক উপরে হয়ে মাঝখানের গেছে। এই মাপটা, এই শুনেন, এটা মাঝখানের এই মাপটা এটা আমি হচ্ছে যেটা পরে ফার্স্টে আপনি আপনাদের বলার পরে দেখাইছি আবার করছি, আর আগে যেটা ওইটাই করতে দিছিলাম পারেন, ওটা কিন্তু এই যে বলছিলেন যে অনেক বেশি উপরে বড় হয়ে করে গেছে। ফেলছে, এই যে এই শুনেন, মাঝখানের এই মাপটা আমি যেটা ফার্স্টে আপনাদের দেখাইছি ঘর পুরো করবে না, একটা করতে পারেন, অর্ধেক যাবে, এইটা একটু বেশি বড় করে ফেলছে, এই যে নিচে 2 সেন্টিমিটারটা না আপনি ওটা ওইটা আপনি ঘর পুরো করবে না, একটা ঘরের অর্ধেক যাবে, এই যে উপরের এইটা ওই যে 2 সেন্টিমিটার না আপনি ওটা 1 সেন্টিমিটার পর্যন্ত যাবেন ওইটুকু, আর এই যে উপরের এইটা ওইটা হবে না এইটার মাপে পরীক্ষার এইটা কিন্তু খাতায়, আমাদের মানে মাপ চেঞ্জ করলে উপরে তখন 7 ওইটা আবার এদিকে আপনি এইটাই করলে হচ্ছে, আপনি শুধু এই নিচের এইটা একটু ঘরটা কমাই দিবেন, মানে ওই ত্রিভুজের খাতায়, মানে উপরে দেখাই 7 হবে এদিকে, আপনি এইটা ওইটা করলে হচ্ছে ত্রিভুজের আপনি মতো শুধু হয়ে এই গেছে নিচের বেশি, এইটা একটু ঘরটা কমাই দিবেন, এইটা মানে ওই ত্রিভুজের আমি মতো আপনাকে হয়ে এই গেছে গ্রুপে ওটা, এ করে দেখাই দিব নে, খুবই সুন্দর হয়েছে, এই ওইটা হচ্ছে আপনার ত্রিভুজের মতো পাশে হয়ে গেছে বেশি। ইংলিশ খুবই সুন্দর হয়েছে, ইংলিশ কিন্তু ঠিক আছে, পেন্সিল করে দেন, এইটুকু করে বাদ রাখছেন কেন? কি তো ঠিক আছে, পেন্সিল করে দেন, এইটুকু করে বাদ রাখছেন কেন? হ্যাঁ জি জি জি, হ্যাঁ জি বলেন শুনছি, জি 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 বলেন শুনছি, আমার মাপ নিয়ে চড়া স্কুল ধরতে গিয়ে এইটা যেহেতু আমি বেশি চিকন করে ফেলছেন না, আমার মাপ নিয়ে চড়া স্কুল ধরতে গিয়ে এই 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 যে চওড়াগুলো করতেছে, এই যে চেয়ারের পায়া যেরকম করে করে রাখছিলাম না, মানে এগুলোতে পিলিয়ার এক একটা, ওতে পিলিয়ার গুলো চওড়া হবে না, এই 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 যে চওড়াগুলো করতেছে, এই যে চেয়ারের পায়া যেরকম করে করে রাখছিলাম না, তুমি উপর দেখতে পাবো, এগুলোতে পিলিয়ার এক একটা, এই যে তল দেখতে পাবো, পিলিয়ার গুলো চওড়া হবে না, এটা শুধুমাত্র সেই জন্য, আর আপনি এইটা সাইজ দেখেন, এইটা এইটা তুমি উপর দেখতে পাবো, এটা কিন্তু এটার এই যে তল দেখতে পাবো, মাঝখানেরটা শুধু স্কেল, আর আপনি এইটা যে সাইজ, এইটার যে সাইজ না, স্কেলটা কিন্তু ডবল ধরতে পারতেন, এইটা কিন্তু একটা খুব সুন্দর নিয়ম, কিন্তু সত্যি স্মৃতি শুধু কিন্তু শুধু স্কেল দিয়ে যাত্রা করে মাপের প্রয়োজন হবে না, কিন্তু ধরতে পারতেন, এই যে এইটা কিন্তু একটা খুব সুন্দর নিয়ম, কিন্তু সত্যি স্মৃতি শুধু কিন্তু শুধু স্কেল দিয়ে যাত্রা করে মাপের প্রয়োজন হবে না, কিন্তু এই যে ধরেন খাতায় না দেখে আমি এখানে দেখাচ্ছি, আপনি এই সমস্যা হচ্ছে মাপ নিয়ে এই যে এই স্কেলটা আপনি এই সমস্যা হচ্ছে মাপ নিয়ে এই যে ঠিক আছে, এই যে এই স্কেলটাতে নিচে কভার নিয়ে নামে এই যে ঠিক আছে, এই ধরনের এই স্কেলটাতে নিচে কভার নিয়ে নামে মাঝের ওইটা দুইটা ডাবল নিব, হ্যাঁ ধরেন এই মাঝখানে নিয়ে এইটা যখন কি হবে, এইটা এইটা পর্যন্ত এইটার যে হাইটটা থাকবে না এই পাশে থেকে তো ওই এই যে থাকবে, তারপরে এইটা যখন কি হবে, এইটা এইটা পর্যন্ত এইটার যে হাইটটা থাকবে না এই পাশে থেকে তো ওই ওই পর্যন্তই থাকবে, তারপরে তো এসে কিন্তু আমার চেঞ্জ হবে না না না, আপনার ওরকম মনে হচ্ছে আমি এটা খাতায় দিতে খাতায় দিতে না, এই না খাতায় ধরে যাবে না না না, আপনার ওরকম মনে হচ্ছে একই মাপ হবে, ওটা কি একই মাপ হবে, এইটা আমি একই, তারপরে একটা মনে করেন এই ছোট করব, ওটা কি একই মাপ হবে, ওটা কি একই মাপ হবে, এইটা আমি একই, তারপরে কি হবে এইটা যত সব এই সবাই মাপগুলো এখানে থাকে সবাই নিয়ে খুব ইজি ভাবে, মানে এইটা যত সব এই সবাই মাপগুলো এখন একটা জিনিস কি জানেন,
কি সুন্দর এই মাপটা নেওয়ার সময় এই যে এইটা হচ্ছে না তারপর কিন্তু এখন একটা জিনিস কি মাপ এইভাবে দিয়ে কি সুন্দর এই মাপটা নেওয়ার সময় এই যে এইটা হচ্ছে না এই যে আমরা একটা সোজা দাগের পরে করি না এটা কিন্তু সোজা দাগের পরে করি কিন্তু এটা কেন করতে হয় এই যে আমরা একটা সোজা দাগের পরে করি না এটা কিন্তু সোজা দাগের পরে করি এইভাবে ধরে কি ব্যাখ্যা করে দিছি না এইটা কি হবে এইখান থেকে এই দাগটা ফার্স্ট থেকে আমরা সোজা একটা করতে এইভাবে ধরে কি ব্যাখ্যা করে দিছি না এইটা কি হবে এইখান থেকে এই দাগটা ফার্স্ট থেকে আমরা সোজা একটা করতে ডান দিকে দেখাই দিই হবে না মানে কথাই বলা হচ্ছে না কথাই বলা হচ্ছে না সুভাষ মন্ডল কে? আপনি বারবার মিউট করতেছেন, আমরা বুঝতে পারছি না তো, দেখতে পাই না। সুভাষ মন্ডল কে? আপনি বারবার মিউট করতেছেন, আমরা বুঝতে পারছি না তো, দেখতে পাই না। ছোট একটা স্কুল আছে না আমরা স্কুলটা বেশি মোটা ওর সাইডে ছোট আছে সেই ছোট দিয়ে চড়া বলে ওরা চড়া বলে ওরা আচ্ছা আমি হাতে আচ্ছা আমি হাতে আমরা কিন্তু কোনো নামেই করলাম না এই নামটা এইটা বিশাল একটা প্যারাইটা কিন্তু এটা কিন্তু এই যে নামটা আমি এখানে করতেছি এটা কিন্তু খাতাতেই করতে পারবেন নামেই করলাম না এই নামটা এইটা বিশাল একটা প্যারাই করছি এটা কিন্তু এই নামটা খাতাতেই করতে পারবেন এটা কিন্তু খাতাতেই কোনো মাপের প্রয়োজন হয় না শুধু একটা স্কেল ইউজ করছি এখানে করছি এই মাপটা খাতাতেই করতে পারবেন 3 সেন্টিমিটার নিছি কোনো মাপের প্রয়োজন হয় না শুধু একটা স্কেল ইউজ করছি এখানে অনেক সময় আড়াই আর এই হাইটটা শুধু 3 সেন্টিমিটার নিছি তারপরে কিন্তু বাড়াই দিলে আড়াই অটোমেটিক হয়ে গেছে তারপরে কি এখানে অনেক সময় আড়াই দেওয়ার পরে বা 2 দেওয়ার পরে কিন্তু আমি 2 দিয়েছি কেন আমি নিচে কিন্তু বাড়াই দিলে আড়াই অটোমেটিক হয়ে গেছে তারপরে এটা এখান থেকে মানে এইটা এখান থেকে কথা বলছি এটা কিন্তু টোটালি একটা দাগের মধ্যে তুলতে যায় মানে
এইটা এখান থেকে কথা বলছি, এই যে টোটালি একটা দাগ এখান থেকে উঠে যাবে। এমনি আন্দাজ করছে, আপনি জাস্ট শুধু স্কেল কভার করবেন, এরকম স্কেল ধরছেন না, অন্যরকম স্কেল ধরবেন, ঠিক স্কেলের ব্যবধান চাই দিচ্ছ, তাহলে আর কোনো মাপেরই প্রয়োজন হচ্ছে না। জাস্ট শুধু স্কেল কভার করবেন, এরকম স্কেল ধরছেন না, অন্যরকম স্কেল ধরবেন, ঠিক স্কেলের ব্যবধান চাই দিচ্ছ, তাহলে আর কোনো মাপেরই প্রয়োজন হচ্ছে না। এই যে এই তলার এই জায়গাগুলো, এই প্রত্যেকটা যে স্তম্ভগুলো না, আমি বলি স্মৃতিসৌধ আঁকবো আমরা নরমাল ভাবে, কিন্তু দেখতে যেন নরমাল না লাগে। প্রত্যেকটা যে স্তম্ভগুলো না, এই যে প্রত্যেকটা যে স্মৃতিসৌধ আঁকবো আমরা নরমাল ভাবে, কিন্তু দেখতে যেন নরমাল না লাগে। একটা উপরে লেগে থাকে না, এটা কিন্তু আরেকটা উপরে, এগুলো কিন্তু আরেকটা স্তম্ভের উপরে থাকে, এগুলো কিন্তু একটা উপরে লেগে থাকে না, এটা কিন্তু আরেকটা এখানে স্তম্ভ উপরে থাকে, এগুলা এখান থেকে এগুলো কাট কাট করে এইভাবে মুছে যাবে। এটা কিন্তু এক একটা আলাদা আলাদা স্তম্ভ পড়ে থাকে। এই যে এরকম পুরোটা এরকম পাট পাট ভাবে থাকে। এই যে এরকম পুরোটা এরকম পাট পাট ভাবে থাকে। হ্যাঁ, ডাবল দাও, তাই ডাবল দাও হচ্ছে না। হ্যাঁ, ডাবল দাও, তাই ডাবল দাও হচ্ছে না। ডাবল দাও হচ্ছে। দাগ দিয়ে ফেলছিল, ওটাতে ধর বোঝা যাচ্ছে না। তাহলে এই সাইডটা তিনটা হবে, কোন সাইডে? এই যে দাগ দিয়ে ফেলছিল, ওটাতে ধর বোঝা যাচ্ছে না।
চেয়ারের জন্য পায়াগুলো আমরা দেখেন এখানে এই যে যেটা কালো করে রাখছি না, এই যে কালো করে রাখছি, এটা মনে করেন সেই চেয়ারের জন্য পায়াগুলো আমরা দেখেন এখানে এই যে যেটা কালো করে রাখছি না, এই যে কালো করে দিছি, এটা মনে করেন সেই আমি এখানে যেভাবে স্কেল ধরে করছি এইটা কিন্তু আপনাদের খাতাতেই ধরে যাবে। আমি এখানে যেভাবে স্কেল ধরে করছি এইটা কিন্তু আপনাদের খাতাতেই ধরে যাবে। সুভাষ মন্ডল মিউট করেন। সুভাষ মন্ডল মিউট করেন। এখন আমরা যখন স্মৃতিসৌধ দিয়ে যদি কোনো দৃশ্য আঁকতে চাই, ঠিক আছে, তখন কিন্তু আমাদের সিঁড়িগুলো তখন এতটা দরকার হবে না। আমরা যখন স্মৃতিসৌধ দিয়ে যদি কোনো দৃশ্য আঁকতে চাই, শ্রদ্ধাঞ্জলিগুলা, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সিঁড়িগুলো তখন এতটা দরকার হবে না। আমরা এখানে ওই যে ফুলের যে শ্রদ্ধাঞ্জলিগুলা, হ্যাঁ, ওগুলা সব এখানে আঁকাবো। একেবারে মনে করো যে আমি যেটা বলতেছি সেটা দিয়ে তোমরা একটা একেবারে মনে করো যে আমি যেটা বলতেছি সেটা দিয়ে তোমরা একটা কি লেখাটা দিয়ে পোশাক প্রশ্ন অমরের বিষয়, হ্যাঁ অমরের বিষয় কি লেখাটা দিয়ে পোশাক প্রশ্ন অমরের বিষয়, হ্যাঁ অমরের বিষয় এই যে জায়গাগুলো না, এই যে এই যে নিচে এই জায়গাগুলো এইখানটায় কিন্তু এই লেখাটা একটা করে যে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই না, ওরকম করে কিন্তু লেখা থেকে দেখছেন। এই এই যে নিচে এই জায়গা এই অ থাকে, লেখাটা একটা করে যে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই না, যে এ থাকে, তাই লেখা থেকে দেখছেন। তাহলে ঠিক মনে করেন এই জায়গাটা পুরোটা আঁকাদোন পড়ে যে, ঠিক আছে, 21 থেকে তারপরে যে এ থাকে, এইখানে কিন্তু চার কোণা করে জায়গাটা এই জায়গাটা আমরা পুরোটা আঁকাদোন পড়ে যে, ঠিক আছে, পুরোটা আঁকানোর পরে যে এইখানে কিন্তু চার কোণা করে জায়গাটা আমরা মুছে দেব। এখানে অনেক অনেক এত ছোট হয়ে যাচ্ছে, এটা কাছে নেওয়া দরকার। এখানে অনেক অনেক এত ছোট হয়ে যাচ্ছে, এটা কাছে নেওয়া দরকার।
আমি এইটা এইভাবে কেন দেখালাম জানেন? কারণ এইভাবে যদি স্কেল দিয়ে শুধু শিখে রাখেন না, যে কোনো জায়গায় যতটুকু পেজে হোক আঁকতে পারবেন এই মাপ ছাড়া। এর যে মাপটা দিতে গেলে অনেক বড় জায়গা হয়ে যাবে। শুধু শিখে রাখেন নরমাল মাপ আছে, যে কোনো জায়গায় যতটুকু পেজে হোক আঁকতে পারবেন এই মাপ ছাড়া। এইভাবে হয়তো এর যে মাপটা দিতে গেলে অনেক বড় জায়গা হয়ে যাবে। নরমাল মাপ আছে, সেগুলো হয়তো ধরুন আপনার 3, 2.5, 2 এইভাবে হয়তো আসবে। আর এর যে বৃত্তটা, বৃত্তটা masih kita gini dalam terus kan udah dekat betul masih kita gini dalam terus kan udah dekat betul এইখানে যে সিঁড়িটা, এটা কিন্তু আমার বেশি দেখা যাবে না, কারণ আমাদের এখান থেকে কিন্তু আমরা ফুলে পুরোটা ভরে রাখছি, কিন্তু সিঁড়ি আমাদের তেমন দেখা যাবে। এটা কিন্তু আমার বেশি দেখা যাবে না, সেগুলো এখান থেকে কারণ আমাদের এখান থেকে কিন্তু আমরা ফুলে পুরোটা ভরে রাখছি, কিন্তু সিঁড়ি আমাদের তেমন দেখা যাবে না। তো হয়তো দেখা যায় সেগুলো এখান থেকে আবার ফুলে ভরে দিই। দৃশ্য কি আঁকতে পারছেন ওটা হচ্ছে দৃশ্য কি আঁকতে পারছেন ওটা হচ্ছে আমি একটা করে দিলাম আমি একটা করে দিলাম আর পাশেরটা 3 দিন, আর এটা হচ্ছে এইখানে 2 দিন কিন্তু পরে আড়াই হয়ে যায়, কারণ ডাক্তারটা মাঝে আর পাশেরটা 3 দিন, আর এটা হচ্ছে এইখানে 2 দিন কিন্তু পরে আড়াই হয়ে যায়, কারণ ডাক্তার বাইরে রেখেছে তখন আড়াই হয়ে যায়, এই বছর এই ফার্স্টে কিন্তু এটা সমান আছে একটা আমার, আমি এটা এই সাইডে রাখবো, এই সাইডে ঠিক আছে, সেটা
এই পাশে রেখে দিন, তখন এটা মুছে দেবেন। আপনি এই বাইরে রেখে দেবেন, আপনি এইখানে যে পিরিয়ড সেটা এইখানে দেখা যাচ্ছে, আমার এইটাতে দেখা চলে আসছে, এইখানে যে পিরিয়ড সেটা এইখানে দেখা যাচ্ছে, আমার এইটাতে দেখা চলে আসছে। এই যে রাস্তা দিয়ে দিলাম না, এইটা দিনের ভিতর শোনা। এই যে রাস্তা দিয়ে দিলাম না, এইটা দিনের ভিতর শোনা। এটা কোথা থেকে নামবে? এটা কোথা থেকে নামবে? এই ডাক্তার কিন্তু এই ডাক্তার কিন্তু প্রতিমশাই ঠিকই বলছে যে চক্রাসুরের জন্য বলি দিতেই হবে। প্রতিমশাই ঠিকই বলছে যেভাবে বলি ছড়াতে জন্য বলি দিতে, সেইভাবেই ঢাকঢোল পিটিয়ে আমরা যাব। শিবা আমাদের যেভাবে বলি ছড়াতে হবে এরা সবাই ঢাকঢোল পিটিয়ে আমরা যাব। সে যখন কিছু চাই এরা সবাই একসাথে করো, যখন কিছু চাই একসাথে করো।
আর এইটা করাইলে আমি শুনেন আড়াই তখন দিব যখন আমি পুরোটা সমান রেখে করবো, কিন্তু আমি কিন্তু এটা সমান রাখি। আর এইটা করাইলে এইটা চলে আসছে না, অরিজিনাল কিন্তু এমন প্রয়োজনে সমান রেখে করবো, কিন্তু আমি কিন্তু এটা আপনি ঢাকাতে দেখেন আপনার সাথে দেখবেন এগুলা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছে না, অরিজিনাল কিন্তু এমন প্রয়োজনে সাতক্ষীরার পাশাপাশি নাই। আপনি ঢাকাতে দেখেন এটার সাথে দেখবেন আগাইতে আগাইতে সামনে আসছে, কিন্তু আগাইতে 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 আসছে, কিন্তু পাশাপাশি নাই। ওটার থেকে এটা কিন্তু আস্তে আস্তে আগাইতে আগাইতে সামনে আসছে, মিডিলটার থেকে এটা কিন্তু এদিকে আগাইতে আগাইতে আসছে। এখন এটা দিয়ে কিন্তু সিনারি আমার প্রায় হয়ে গেল। আপনি এবার মনে করেন যে পিছনে পিছনে যদি, এখন এটা দিয়ে কিন্তু সিনারি আমার প্রায় হয়ে গেল। আপনি এবার মনে করেন যে পিছনে পিছনে যদি, হ্যাঁ পিছনে আমরা যে যখন দূরের গাছ দিই না, ওইভাবে ধরুন পিছনে কিন্তু এই যে দূরের গাছ কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, পিছনে যখন সিনারি মতো করে করবেন তখন কিন্তু পিছনে এই যে এগুলা কিন্তু যে গাছগুলো দূরের গাছ কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, পিছনে যখন সিনারি মতো করে করবেন তখন কিন্তু পিছনে এই যে টোটাল এগুলা কিন্তু আমরা বড় গাছ দেখাইতে চাই তখন ব্যাকে গাছগুলো দিয়ে দিয়ে দিতে পারি। পিছনে ধরুন বড় করে গাছ দিয়ে দিলাম। এবার যদি আমরা আরো বড় গাছ দেখাইতে চাই তখন ব্যাকে গাছগুলো দিয়ে দিয়ে দিতে পারি। পিছনে ধরুন বড় করে গাছ দিয়ে দিলাম। খুব সাবধানে, কারণ পিছনে যখন গাছ দিব তখন কিন্তু মাথায় রাখতে হবে, দেখেন এই যে এর পেছন থেকে থেকে কিন্তু আমার ইগো হচ্ছে গাছগুলো দেখা যাবে। গাছ দিব তখন কিন্তু মাথায় রাখতে হবে, দেখেন এই যে এর পেছন থেকে থেকে কিন্তু আমার ইগো হচ্ছে গাছগুলো দেখা যাবে। পিছনে যখন গাছ দিব তখন কিন্তু প্লটের পিছন থেকে থেকে গাছগুলো দেখা যাবে। মাপ ছাড়া এই জিনিসটা শিখে রাখার সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় যত চাপে মনে করেন আপনি স্কেল দিয়ে আঁকছেন না, আপনি ওই স্কেলটাকে মাপ ছাড়া এই জিনিসটা শিখে রাখার সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় যত চাপে মনে করেন আপনি স্কেল মাপ না নিয়ে, তখন আপনার ধারণা ওই স্কেলটাকে মনে করেন ছোট্ট একটা জায়গায় আপনি কয়টা কাগজ দিব, আপনি এটুকু বুঝে গেলে অনেক ছোট মাপ না নিয়ে, তখন আপনার ধারণা হয়ে গেল না আমি এইটা যতটুকু দেবো তার কয়টা যতটুকু দিব, এইটুকু বুঝে গেলে আপনি অনেক ছোট্ট করে রাখতে পারবেন। আর যদি মনে করেন যে মাপে একটা নির্দিষ্ট করতে চান তখন কিন্তু এই মাঝখানের যে গ্যাপটা যদি মনে করেন আচ্ছা আমি মৌখিক একটা মাপ বলেছি তখন কিন্তু এই মাঝখানের যে গ্যাপটা মাঝখানের যে গ্যাপটা নিব এটা কিন্তু 1.5 ইঞ্চি। আচ্ছা আমি মৌখিক একটা মাপ বলে যে আপনি ধরেন মৌখিক একটা মাপ বলি, এই যে মাঝখানের এই গ্যাপটা না আমরা এই ধরেন স্কেল ধরে যে মাপটা আমি যে বসাইছিলাম যে এই যে একটা গ্যাপ থাকবে মাঝখানে, মানে এইটা যখন বের হবে এটা বের হবে মাঝখানে আমরা যে হয়ে যাচ্ছে না, এটা কিন্তু একটু হবে কি 3 ইঞ্চি যাবে, এইটা যখন বের হবে মাঝখানে আমি হচ্ছে 1.5 ইঞ্চি একটা ফাঁকা হয়ে যাচ্ছে না, এটা কিন্তু একটু হবে কি 3 ইঞ্চি যাবে। ঠিক প্রত্যেকটা কিন্তু মাঝখানটা আমি হচ্ছে 1.5 ইঞ্চি মাঝখানটা ধরেন 1.5 রাখলাম, মাঝখানটা ধরেন 1.5 রাখলাম, আর এই যে হাইটটা এইটা এইটা আমি এখানে আপনাদের কত দিয়ে করছি 3 নিয়ে না, এটা নিব 3.5। আর এই যে হাইটটা এইটা ধরে 3 ইঞ্চি মাঝখানে এইটা আমি এখানে আপনাদের কত দিয়ে করছি 3 নিয়ে না, লম্বা এটা নিব 3.5। এই যে এইটা ধরে 3 ইঞ্চি মাঝখানে 3.5 আমি 3 দিয়ে করে রাখছি না, নিব 3.5। লম্বা এইটা নিব হচ্ছে 3.5। এই যে পুরো এই দাগটা নিব হচ্ছে 3.5 আমি 3 দিয়ে করে রাখছি না, নিব 3.5। 3.5 এইটাও থাকবে 3.5 আর এইটা থাকবে 2.5। ঠিক আছে 3.5 এইটাও থাকবে বুঝছেন, ঠিকই বিপরীত হবে এই পাশেও আসবে 2.5। আর এই উপরের এই যে এইটা না
এই যে এখান থেকে এই পর্যন্ত ঠিক বিপরীত ভাবে এই পাশেও আসবে পর্যন্ত থাকবে 7.5 আর এই ওপরের এই যে এইটা থাকবে 7.5 এই যে এখান থেকে এই পর্যন্ত এটা একটু দেখে নেন এখান থেকে এই পর্যন্ত থাকবে 7.5 এইটা থাকবে 7.5 আর এই যে এইটা যেটা বলছিলাম না এইখানে যে ট্রাকটা দিবে এখানে এসপি দিয়ে শুধু তাপ দিতে বলছিলাম না এইটাও নিব ডি আর এই যে এইখান থেকে এটা বলছিলাম না এই যে ট্রাকটা দিবে এখানে এসপি দিয়ে শুধু তাপ দিতে বলছিলাম না এইটাও নিব ডি এই যে এইখান থেকে এটা ব্যবধান থাকবে ডি আর এটা থাকবে 3.5 আবার এই 3.5 থেকে এইটা হবে ডি আর এই ডি এর উপর এইটা হবে 3.5 এই যে আবার যারা হবে 7.5 এইটা হবে ডে আর ঠিক এইটা তার ডেটা হবে 7.5 মাঝখানে এই যে গ্যাপটা না এইটা হবে এই জায়গাটা হবে 7.5 এই যে গ্যাপটা এইটা হবে ডে আর ঠিক এইটা তার পাশেরটাও হবে 7.5 দেখেন এইটা মাঝখানে এই যে গ্যাপটা না এইটা হবে এখানে এইটা হবে এটা হবে ডে তাহলে এখানে কি মাঝে এইটা ডে এটা মাঝখানে এইটা ডে হবে আবার এইখানে এইটা হবে ডে এপাশেও ডে এপাশেও ডে তাহলে এখানে এই পাশে ডে এপাশে আর এইটা হচ্ছে আড়াই ডে হবে এটা হচ্ছে আড়াই আমি একটাকে বললাম না যে আমি ফার্স্টে 2 নিছি পরে আমাদের আড়াই এইগুলো সব ডে এই ছোটটা সব আড়াই এইটা হচ্ছে আড়াই ছোটটা হচ্ছে আড়াই আমি একটাকে বললাম না যে আমি ফার্স্টে 2 নিছি পরে আমাদের আড়াই হয়ে গেছে আচ্ছা আমি কিন্তু এমনি দেখাই দিছি মাপেও মৌখিকভাবে বলে দিছি ঠিক আছে আপনারা মাপেও করতে পারবেন এমনিও করতে পারবেন আচ্ছা আমি কিন্তু এমনি দেখাই দিছি আমাদের ইংলিশ ক্লাস বলে দিছি ঠিক আছে আপনারা মাপেও করতে পারবেন এমনিও করতে পারবেন আপনাদের ইংলিশ ক্লাস সবাই লাইনে থাকেন ঠিক আছে সারস্বতী ইংলিশ ক্লাস হবে কিন্তু আপনাদের আচ্ছা সবাই লাইনে থাকেন ঠিক আছে ইংলিশ ক্লাস হবে কিন্তু আপনাদের আরেকটা কই চ্যাটটাকে ওপেন ওখানে আরেকটা কই ওকে চ্যাটটাকে ওপেন আরেকটা কই প্রথম পেজ না তো ওকে আরেকটা কই প্রথম পেজ না তো এটা এটা প্রথম পেজ কই প্রথম পেজ তো সবাই আরেকটা হ্যাঁ ঠিক আছে ওরা আসলে এটা প্রথম পেজ কই প্রথম পেজ তো সবাই হ্যাঁ ঠিক আছে ওরা আসলে তো শুরু করা হবে এই এইটা এই পাশে রাখা যায় না ওদের দিকে ফিরে কথা বললে সুবিধা হয় স্ক্রিনটা তো আমার দেখা লাগে না আমি তো আমার ল্যাপটপে দেখি বুঝলেন এইটা এই পাশে রাখা যায় না এইটা ওদের দিকে সুবিধা হয় ওরা তো আমার ওরা দেখবে আমার এইটা দেখবে কাজ নেই বুঝলে না এইটা কাজটা কি ওরা ওইটা ওরা দেখবে আমার এইটা দেখলে কাজ নেই 11টা 12 হয়ে গেল দেরি করলে হবে না আজকে থাকে 11টা 12 হয়ে গেল দেরি করলে হবে না স্যার আসেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন হ্যালো স্যার আসেন দেখতে পাচ্ছি শুনতেও পাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন হ্যালো স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি শুনতেও পাচ্ছি জি স্ক্রিন ক্লিয়ার পাচ্ছেন স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন জি ধন্যবাদ এই শান্ত হবে এই শান্ত হবে
আমার এই দুই ছাত্রী সব সময় থাকে না সাদিয়া আমার এই দুই ছাত্রী সব সময় থাকে না সাদিয়া